যারা বিদেশে আসতে চান তারা অন্ততপক্ষে 10 বার আমি আজকে যে কথাগুলো বলবো এর সাথে মিলিয়ে নেবেন, যাতে আপনারা কোনো এসে বিপদে না পড়েন। কারণ বিদেশে মানুষ আসে কয়েকটা প্রবলেম পড়ে, সব থেকে বড় যেগুলো প্রবলেম হয় আমি ওইগুলো নিয়ে আজকে কথা বলবো। মানুষ, আমি থাকি কাতারে, তো আমি কাতারের সমস্যাগুলো ভালো মতো জানি। আমি অন্য কোনো দেশ ছিলাম না, আমি অতটা জানি না, মানুষের কাছ থেকে যতটুকু শুনছি অতটুকু আমি জানি। তবে মিডল ইস্টের সবগুলো কান্ট্রির প্রবলেমগুলো প্রায় সেম। কাতারে যারা আসতে চান নতুনভাবে, প্রাথমিক অবস্থায় আপনি অবশ্যই দেশ থেকে আসার আগে আপনার কোম্পানি ঠিক আছে কিনা বা ভালো কোম্পানিকে এগুলো জেনে আসবেন। কারণ নতুন নতুন কোম্পানি খুলে অনেকে ভিসার ব্যবসা করে। যেমন একটা কোম্পানি খুলে সে 20টা 30টা ভিসা বের করে সেল করে দিল, তারপর সেল করা হয়ে গেল, কোম্পানি সে বন্ধ করে দিল। তো ওই মানুষগুলো নতুন অবস্থায় আইসা তার কোম্পানি চেঞ্জ করতে হয়, তাতে অনেক টাকার প্রয়োজন, মানে 2 লাখ টাকার মতো প্রয়োজন হয়। তো অনেকে এই সমস্যার সব থেকে বেশি মানুষ সমস্যায় পড়ে যাদের আইডি না পায় না, যারা আইসা কাতারে আইডি বলে, তো সৌদিতে বলে আকামা, তো এখানে বলে আইডি। তো ওই আইডির সমস্যাটা সব থেকে মানুষ এই জন্য বেশি পড়ে। তো নতুন কোম্পানিতে না আসাটা আমার মতে সব থেকে ভালো। তো যারা আনবে এখানে তাদের কাছে অবশ্যই এটা জিজ্ঞেস করবেন, কারণ তার দায়িত্ব কিন্তু আপনাকে বিদেশে এনে আপনার এরপর তার কোনো আর দায়িত্ব নেই। কারণ এরপর সব সমস্যা আপনার সলভ করতে হবে। যদি আপনার কোম্পানি চেঞ্জ করতে হয়, এটা কিন্তু সম্পূর্ণ আপনারই টাকা দিতে হবে, সে দেবে না। তো সব থেকে মানুষ এই সমস্যাটা বেশি পড়ে, যে আসার পরে আইডি পায় না, মানে কোম্পানি খুঁজে পায় না, কীভাবে আইডি পাবে। বা অনেক জায়গা আছে আইডি পায় 1 বছর পর, আর কোম্পানি পায় না, চেঞ্জ হইতে হয়। কাতারে চেঞ্জ হইতে প্রায় সব মিলিয়ে 4,000+ টাকা লাগে, 4,000 রিয়াল এখানের। তো 4,000+ লাগলে আপনার প্রায় 1.5 লাখ টাকার মতো এসে যায়, কখনো এর থেকে বেশিও আসে। তো এইটা সবাই অবশ্যই অবশ্যই এইটা খোঁজ নিয়ে আসবেন, কারণ এটা কিন্তু আপনার সমস্যা হবে। যে আপনার দালাল থাকবে বা আপনার ঘনিষ্ঠ মানুষজন আনবে, এই সমস্যার সলভ তারা করবে না, এটা আপনাকে দেখতে হবে। তো অবশ্যই দেশ থেকে আসার আগে এইটা ভালো মতো চেক করে আসবেন। এবং সেকেন্ডলি এখানে আসার পরে মানুষ আর একটা দ্বিতীয় সমস্যা পড়ে কাজ কাম নিয়ে, মানে যে আনে তার দায়িত্ব থাকে কাতারের যে রুলস ওইভাবে বলি, কাতারের বা যেভাবে মানুষ চলে, একবার একটা কাজে ঢুকিয়ে দেয়, এরপর আর তার কোনো দায়িত্ব নেই। আর যদি সে আপনার আত্মীয় স্বজন হয় সেটা ভিন্ন কথা। তো এইটা অবশ্যই জেনে আসবেন যে আপনাকে যেন কাজ কাম সে ঠিকমতো দেবেন, এগুলো কথা বলে আসবেন। আর আপনার তৃতীয়টা হলো হচ্ছে আপনার আপনি যদি যখন আইডি আসবেন, কাতারে আইডি লাগাতে আপনার কত টাকা লাগবে। এখানে অনেক সময় এক এক কোম্পানি এক এক রকম টাকা নেয়, যেমন 2500 রিয়াল নেয় কোনো জায়গায় বছরে আইডি বানাতে, কোনো কোম্পানি 3,000 নেয়, কোনো কোম্পানি 3,500 নেয়, এর থেকে বেশিও নেয়। এটা কিন্তু রিয়ালের কথা বলতেছি, কাতারের রিয়াল। তো এটা অবশ্যই জেনে আনবেন। আবার কোম্পানি চেঞ্জ দেবে কিনা আপনাকে, বা আপনি একটা এক্সাম্পল, অনেক জায়গায় এরকম হয়, আপনি একটা ভালো কাজ পাইছেন, তো 6 মাসের এগ্রিমেন্ট বলে, এটা কাতারের গভর্নমেন্ট থেকে এটা এগ্রিমেন্ট করতে হয়। তো আপনি লিগ্যালভাবে আর একটা কোম্পানিতে কাজ করতে পারেন, তো সরকারি কাজে এগ্রিমেন্ট করতে হয়। তো এইগুলো যাতে দেয়, এইগুলো কথা বলে আসবেন, কারণ অনেক কোম্পানি আছে এরকম দেয় না। যেমন আমার সাথে হয়েছে এটা, আমি একটা কাজ পাইছি, অনেক ভালো একটা বেতনের কাজ, মোর দ্যান 1-1.5 লাখ টাকার মতো বেতন ছিল আপনার মান্থলি। আপনার খাওয়া থাকা সব তাদের, আমি ইন্টারভিউ দিয়ে পাস করছি সব কিছু। কিন্তু আমার কোম্পানি আমাকে ওই এগ্রিমেন্ট দেয় নাই, বলে না এগ্রিমেন্ট দেবো না, এছাড়া তোমার যা খুশি তাই নিতে পারো। আমার লাগবে এগ্রিমেন্ট, তার দিবেন। আমি ওদেরকে কাতারের 500 রিয়াল পর্যন্ত বলছি যে দিয়ে আমি তোদেরকে, আমি তোরা দে, বলে না দেবো না। আমি বলছি এর থেকে বেশি লাগবে কিনা, বল তাও দেবো, বলে না আমরা এগ্রিমেন্ট দেবো না, তো দেবো না। তো এই সমস্যা কিন্তু অনেকেই পড়ে। আর আইডির যে কথা বললাম যে কোম্পানি চেক করে আসবেন কী কারণে, আমি একটা কাহিনী বলি। আমার একটা বড় ভাই, আমাদের পাশেরবর্তী জেলার লোক, আমার এখানে বসে পরিচয়, কিন্তু খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক। তার নাম রাসেল। তাকে আনছিল তার সুমন্দি। হ্যাঁ, তো সুমন্দি তার সাথে ভালো রিলেশন, সে কোনো খারাপ উদ্দেশ্যে আনে না, সেও ভালো কি জন্য আনছে। কিন্তু তার একটা মিস্টেক হয়েছে, যে কোম্পানিতে তারা আনছে, সেই কোম্পানিটা ছিল নতুন কোম্পানি, তার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো ওই হিসাবে সে আনছে যে অল্প টাকার ভিতরে পাইছে হয়তো এরকমের। কিন্তু এখানে কাতারে আনার পর 15 দিন পর সেই কোম্পানির সে যে ছিল ওনার, সে কোনো ক্রাইম করছে, তারে পুলিশ ধরে দেশে পাঠাই দিয়েছে। তো এখন কোম্পানি বন্ধ, কোম্পানি ব্লক হয়ে গেছে, যার কারণে ওই যে ভাইটা আসছে তার আইডিয়া লাগে নাই। যার কারণে সে পালাইয়া ছিল, যাতে পুলিশ না ধরতে পারে, সে কোনো ভালো কাজ করতে পারে নাই। আর কাতারে আপনাকে যদি কোনো সরকারি প্রজেক্টে কাজ করতে হন, বা যে কোনো জায়গায় কাজে যান, ভালো কোনো কাজে গেলে আপনাকে অবশ্যই আইডি লাগবে, কারণ আইডি ছাড়া এখানে কাজ হয় না। তবে হয় কি, ওই কন্ট্রাক্টরদের সাথে টুকটাক কাজ এগুলো।
তো এখানে কন্ট্রাক্টরের সাথে সে ওইভাবে পালাই এতদিন ছিল, প্রায় 2 বছর 2 বছর ছিল। কিন্তু সে আইডি অনেক সে চেষ্টা করলে হয়তো লাগাইতে পারতো, কিন্তু সে চেষ্টা করছে, সেভাবে কাজ পায় না, হয়তো সে ভালো লোক খুঁজে পায় না, কি জানি না। সো আমার 2 মাস আগে এই জিনিসটা জানায় যে আমার এই সমস্যা। আর আমার সাথে তার পরিচয় বেশি দিন না, 3-4 মাস বা এর থেকে সামথিং, কিন্তু ওইভাবে ঘনিষ্ঠ হয়েছে 3-4 মাস ধরে। তো আমাকে সে 2 মাস আগে বলে, আসাদ ভাই এরকম আমার তো এই সমস্যা, চেঞ্জ হইতে চাই, কোনো পাড়ার সিস্টেম আছে কিনা। তো আমি খোঁজ নিয়ে দেখলাম, যে খোঁজ নিয়ে হ্যাঁ পাইছি যে চেঞ্জ হতে পারবে, কিন্তু টাকা লাগবে শুনলে আপনার মাথা নষ্ট। 4 লাখ টাকা লাগবে, মানে 13 থেকে 14,000 রিয়াল, এর থেকেও বেশি লাগবে। কারণ সে তার আইডি হয় নাই, তার কোম্পানি নাই, তার এখানে আপনার একটা ভিসা লাগবে, তার ভিসা দিয়ে তারা চেঞ্জ করতে হবে, এবং 2 বছরের ফাইন, প্রতিদিন 10 রিয়াল করে, তো প্রতিদিন 10 রিয়াল করে ফাইন, 2 বছরের ফাইন। তো এতেই আসে যাবে 1 লাখ প্লাস, অনেক এর থেকে বেশি আসবে। 2 মাসে 2 লাখ টাকার বেশি শুধু ফাইন, সরি। তো এই সব মিলাইয়া তার সে 14 থেকে 15,000 রিয়াল লাগবে। এখন সে এতগুলো টাকা কোথায় পাবে বলেন? সে ঠিকমতো কাজ করতে পারে না। সে এই যে 2 বছর আসছে, 2 বছরের ঋণ দিতে পারে না, তার সংসার চালাই তার কষ্ট হয়েছে, আমি দেখছি। সেই বেচারাকে গেছে সপ্তাহে পুলিশে ধরছে, আমার সাথে বসে ধরছে। খুব দুঃখজনক ব্যাপারটা। সেও দেশে যাইতেছিল, তার মন এখানে কিছু করতে পারছে না, কী করবে ভাই? 2 বছর হয়েছে, সে তার সংসার চালাইতে কষ্ট হইতেছে, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, যেহেতু তার 35 বছর বয়স, তার তো এখন এখন সে নিজের পায়ে না দাঁড়াতে পারে, তার বয়স তো শেষ হয়ে যাইতেছে, এগুলো সে অনেক টেনশন করতে দেখতাম। আমার সাথে বসে আমাদের বাসার নিচে পুলিশে ধরছে। কী করে আছে ভাই, এখানে কাতার, এটা বাংলাদেশ ছাড়াই আনার সিস্টেম আছে, ঘুষ টুস দিয়ে, এটা তো এখানে সিস্টেম নাই। পরবর্তী সে এই শনিবার, হ্যাঁ 2-3-4 দিন আগে তাকে দেশে পাঠাই দিয়েছে অলরেডি। সে এখন দেশে, মানে 3-4 দিনের ভিতরে সে তাকে দেশে পাঠাই দিয়েছে। তো এয়ারপোর্টে গেলাম তার সাথে দেখা করতে। ভাই একটা দুঃখজনক ব্যাপার, হয়তো অনেকে বিশ্বাস করবেন কিনা জানি না, সিরিয়ালে যখন নিয়ে যায় পুলিশে তাদেরকে, আমি তখন দূরে বই দেখছি আমরা, মানে 4-5 জন লোক বাংলাদেশি, তারা লুঙ্গি পরা, ভাই রিয়েলি লুঙ্গি পরা, অনেকের গায়ে স্যান্ডেল গেঞ্জি আর লুঙ্গি, মানে যেভাবে ধরছে ওই অবস্থায়। তো হয়তো তার যদি কোনো লোকজন থাকে এয়ারপোর্টে, তো সামান দিয়ে আসবে, যখন যেমন আমরা দিয়েছি তারে, এরকম সামান দিয়ে হয়তো ব্যাগে করে যদি তার জামা কাপড় নিয়ে যায়, ভিতরে হয়তো পড়তে পারবে। কিন্তু এয়ারপোর্টের ভিতরে বসে আমি লুঙ্গি স্যান্ডেল গেঞ্জি গায়ে একজন না কয়েকজনকে দেখছি, ইভেন আমাদের থেকেও ছোটো বয়সে, হয়তো 22 বছর বা 20-22 বছর ছেলের, এর একটা ছেলে দেখছি লুঙ্গি স্যান্ডেল গেঞ্জি গায়ে। কয়েকজন দেখছি কাজের ড্রেস, যে লেবার ড্রেসগুলো আছে ওই ব্লু কালারের, ওইগুলো পরা। এটা ভাই বুঝতেছেন, মানুষ মার্কেটে কি এরকম করে যায়? মার্কেট, এটা এয়ারপোর্ট। আমাদের দেশে বাজারঘাটে বা মার্কেটে আমাদের দেশে লুঙ্গি অ্যাভেলেবেল, এখানে তো লুঙ্গি অ্যাভেলেবেল না। স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়ে কয়জন এরকমের এয়ারপোর্টে যাইতে পারে? এটা কতটা শরমের একটা ব্যাপার। আর এদেশের পুলিশ মানুষের সাথে এমনভাবে ব্যবহার করে, যখন রাস্তাঘাটে ভাই পুলিশ চেক করে, খুব সুন্দরলি ব্যবহার করে ভাই, মানে মনে হবে যেন এত সুন্দর ব্যবহার পৃথিবীতে আর কোনো পুলিশের হইতে পারে না। কিন্তু এয়ারপোর্টে যখন দেখলাম ভাই, লাইন বাই দেওয়া যখন নিয়ে যেতেছে, মানুষ মনে হইতেছে যেন অন্য কোনো প্রাণীকে নিয়ে যেতেছে খেদাই, এরকমের এত খারাপ বিহেভ, খুব খারাপ লাগছে জিনিসটা। তো আপনারা, আমি এই জিনিসটা বলতেছি, যখন বিদেশে আসবেন অবশ্যই ভাই এই জিনিসটা ফলো করবেন, যে আপনার কোম্পানি ঠিক আছে কিনা। কারণ আপনার যদি আইডি না থাকে, কাতারে আপনার কিচ্ছু করতে পারবেন। আপনি আইডি থাকলে আপনি মার্কেটে যেতে পারবেন, ঘুরতে পারবেন, অন্তত 10টা মানুষের সাথে দেখা করতে পারবেন। আর আইডি না থাকলে আপনার ঘরে বসে থাকতে হবে সারাদিন, বাইরে বের হলেই পুলিশে ধরার সম্ভাবনা থাকে। আর এখানে বাংলাদেশের মতো পুলিশ না যে ঘুরলে আপনাকে ধরবে না, এরকমের না। আর এখানে এই একটা রাস্তা দাঁড়াবেন, 10 মিনিট পর একটা গাড়ি দেখবেন, বা আধা ঘন্টার ভিতরে একটা গাড়ি দেখবেন যাইতেছে, তার আপনার দেখে সন্দেহ হলে আপনাকে বলবে তোমার আইডি দেখাও, না থাকলে নিয়ে যাবে। মানে ওই সিলে যেমন এই দিয়ে স্বীকার করে, এরকম সেম দেশের পুলিশ। তো এই জিনিসটা সবাই কেয়ারফুল থাকবেন। আর বিদেশে আসার আগে অবশ্যই ভাই এই জিনিসটা ফলো করবেন, যে আপনার আইডি কোম্পানি ঠিক আছে কিনা, এই কোম্পানির প্রবলেমটা যাতে না হয় পড়তে হয় আপনাকে, এই জিনিসটা অবশ্যই ফলো করবেন ভাই। ধন্যবাদ। আর কেউ যদি জানতে চাইলে আমাকে মেসেজ করবেন, কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।